আসসালামু আলাইকুম, কেমন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, তো ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব যে একটা ভিডিও সম্পূর্ণ কিভাবে আপলোড করা পর্যন্ত পাবলিক করতে হয় বা কি কি কাজ করতে হয়, যেগুলোর কারণে আমরা ভিডিও একটা সুন্দর নিয়মে সবকিছু সহকারে আমরা একটা ভিডিও পাবলিশ করতে পারবো এবং সেটা যেন সম্পূর্ণ মানসম্মত হয়, কারণ অনেক মানুষের কাছে যেন পৌঁছায়, এরকম করে যেন আমরা ভিডিওটা পাবলিক করতে পারি। তো আজকের এই ভিডিওতে থাকতেছে A to Z আপলোড নিয়ম। তো আজকে আমি আপনাদেরকে পিসির মাধ্যমে দেখাবো, সেম কাজগুলো আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারেন। ওকে, তো আমি সিম্পলি চলে যাচ্ছি আমার পিসি স্ক্রিনে অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা যে মানে পিসির মাধ্যমে যে না করতে পারেন বা ওরকম করে মোবাইলে কীভাবে করেন না বুঝতে পারেন, সেক্ষেত্রে আমার মোবাইল রিলেটেড কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি চলে যাচ্ছি। ওকে, তো আমি দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিসি স্ক্রিন। তো সিম্পলি আমরা কি করব, আমরা যে কোনো একটা ব্রাউজার চলে যাব বা ফার্স্ট অফ অল আমরা ক্রোম ব্রাউজারে যেতে পারি। ওকে, তো এই জায়গায় আমার যেহেতু ডিফল্ট রয়েছে, তো আপনারা সিম্পলি এইরকম থাকবে না, তো সিম্পলি এরকম করে এসে আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু সার্চ করতে পারেন। সিম্পলি সার্চ করবেন কি ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন, এবং ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে বা এরকম করে লিখে ইন্টার প্রেস করবেন। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন কিন্তু ইউটিউব স্টুডিও নামে মানে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা এখান থেকে পাচ্ছেন। তো আপনি সিম্পলি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে হবে। তো আপনি এখানে যদি ক্লিক করেন দেন কিন্তু আপনাদের যে ইউটিউব স্টুডিওতে যে ড্যাশবোর্ড রয়েছে বা মেইন যে পেজ থাকে, দেখতে পাচ্ছেন আমার পেজে রয়েছে, পেজে নিয়ে আসে। তো আপনাদের যদি এই জায়গা থেকে ধরেন এই চ্যানেলটা না আপনাদের, তো সেক্ষেত্রে লগ ইন করে নেবেন। আর যদি লগ ইন করা থাকে অন্য অ্যানাদার চ্যানেল লগ ইন করা থাকে, সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে জায়গায় সুইট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যেই মানে জিমেলটা হয় ওই জিমেলটা সিলেক্ট করলে এই জায়গায় সিম্পলি এই জায়গায় সব কিছু রিটার্ন চলে আসবে। তো আসার পরে আমরা এই জায়গায় সিম্পলি কী করব, আমরা এখানে আসার পর উপরে এখানে দেখতে পাবো আমাদের এই যে আপলোড ভিডিও বা এখানে ক্রিয়েট ভিডিও। তো আপনি এখানে আপলোড ভিডিও করেও কিন্তু ডিরেক্টলি আপলোড করতে পারেন সিলেক্ট ফাইলে, বা এখানে আপনি চাইলে ক্রিয়েট ভিডিও করে আপলোড ভিডিওতে ক্লিক করলেও সেম ফাইল। তো আমরা সিম্পলি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবো, যেহেতু আমরা ফাইলটা চুজ করবো ফার্স্ট অফ অল। তো এখান থেকে আমরা ফাইলটা চুজ করে নিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের মানে চলে আসছে এই জায়গা থেকে আপনি কোথায় রেখেছেন আপনার ওই ফাইলটি। তো সিম্পলি আমি যেহেতু আমার এখানে ডিরেক্টলি রয়েছে, তাও আমি এই জায়গায় আমার মনে আছে যে আমি এই জায়গায় ভিডিওসে রাখছি। তো এই জায়গায় ভিডিওসে আপনি চাইলে এইভাবে করে খুঁজে নিতে পারেন যে কোন ভিডিওটা আপনার। তো আমি এখানে সিম্পলি লাস্ট এখানে একটা যে কোনো একটা ভিডিও দিয়ে দিচ্ছি অ্যান্ড ওপেনে ক্লিক করলে আপনার কিন্তু এই ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা যতক্ষণে না আপলোড হচ্ছে আমাদের এখানে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন কত রকমের ডিটেলস রয়েছে, এগুলো কিন্তু পূরণ করতে লাগবে। এই যে আমার এগুলো কিন্তু ডিফল্ট সেট করা রয়েছে। ওকে, তো আপনারা যদি জানতে চান যে ডেসক্রিপশন টাইটেল কীভাবে মানে ধরতে পারেন আগে থেকে এগুলো কীভাবে সেভ করা থাকে, তো এগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে। সব কিছু আপনারা প্রপার ওয়েতে কীভাবে ইউটিউবের বা ফেসবুকে কাজ করবেন, কন্টেন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তো আপনাদের কী করতে লাগবে, একটু কষ্ট করে ভিডিওগুলো খুঁজে নিতে লাগবে, বা আমার প্লেলিস্টটা চেক করলেও হবে, ওখান থেকে আপনারা সব ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আমাদের এই জায়গায় যেহেতু ডিফল্ট অনুযায়ী সেভ করা রয়েছে, তো আমরা সিম্পলি কী করবো, এই জায়গা থেকে আমাদের তো টাইটেল দিতে লাগবে। আমাদের তো টাইটেল তো ডিফল্ট হিসেবে সেভ করা নেই। তো আমরা সিম্পলি কী করবো, টাইটেল দিব। টাইটেল খোঁজার জন্য আমরা মাস্ট কী করে থাকি, সাপোজ আমরা ইউটিউবেরই সাহায্য নিতে পারি। তো আমরা যদি সিম্পলি চলে যাই এই জায়গায়, যদি আমি সাপোজ ধরি এটা যদি হাউ টু আপলোড এ ভিডিও, ওকে, বা সাপোজ এরকম ধরেন যে আজকে আমি হাউ টু আপলোড এ ইউটিউব ভিডিও বা প্রপার ওয়েতে এরকম করে একটা সাপোজ আমার টপিক কিন্তু এইটাই বেসিক্যালি। তো আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা ইউটিউবে সার্চ করতে পারি, যে এখানে আমরা কি করব, এখানে আমরা সার্চ করব হাউ টু আপলোড, ওকে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব চলে এসেছে। কিন্তু এটা যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু বেটার হয়। আবার আমরা চাইলে এখানে এই যে ইউটিউব মানে ভিডিও, এরপরে কিন্তু আমরা পিসিও দিয়ে দিতে পারি। তো আমরা সিম্পলি এখান থেকে এটাই ক্লিক করলাম অ্যান্ড এখানে ক্লিক করার পর সিম্পলি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আমি, অ্যান্ড দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অ্যান্ড এই জায়গার পর পেস্ট করার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন যেখানে মানে এই যে আমরা চাইলে এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে করে দিতে পারি। ওকে, ফার্স্ট যে ওয়ার্ডটা থাকে আমাদের, তো আমি এই জায়গায় সম্পূর্ণ ক্যাপিটাল লেটার করে দিচ্ছি, যেহেতু আমি এখানে আমার মানে ফার্স্টের দিকে আমার এখানে ক্যাপিটাল লেটারে থাকে। ওকে, তো আপনারা চাইলে এভাবে আপনাদের যে মানে বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি এই জায়গায় দিয়ে দিলাম অ্যান্ড দেন স্পেস দিয়ে আমি আবার এই চিহ্নটা রয়েছে এটা আমি ইউজ করে থাকি প্রায়। এরপরে আমরা চাইলে আরেকটা কিওয়ার্ড ইউজ করতে পারি, এবং এই কিওয়ার্ডটা যেহেতু আমাদের টপিক কিন্তু বাংলা, সেক্ষেত্রে আমরা কিন্তু বাংলায় একটা টপিক বাংলাতেই একটা ইংরেজির মতো একটা টাইটেল সিলেক্ট করতে পারি। তো সিম্পলি আমরা এখানে কিভাবে, ওকে, কিভাবে ইউটিউব এ ভিডিও আপলোড করবো, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে এসেছে। তো আপনার যদি স্পেলিং ভুল হয় এই জায়গায় কিন্তু সাজেস্ট করবে, এবং ওইটা কিন্তু আপনার সিম্পলি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে করে কপি করে নেবেন অ্যান্ড দেন এখানে আসে সিম্পলি এই জায়গা থেকে পেস্ট করতে পারেন।
ঠিক আছে। তো সিম্পলি ওই আমি এইভাবে বেসিক্যালি আমার যে ভিডিও রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমি এইখান থেকে আমি টাইটেলটা চুজ করি, ইউটিউব থেকেই সব কিছু নিই, কারণ ইউটিউবে যেহেতু মানুষজন সার্চ দিচ্ছে অলরেডি, সেক্ষেত্রে কোনটা বেশি সার্চ দিচ্ছে বা কোন কিওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট সেটা ইউটিউবেই কিন্তু আমরা পেয়ে যাব। তো আমি সিম্পলি এই জায়গা থেকে এখানে একটু ভুল হয়েছে আই থিঙ্ক, আপলোড কিউপি, ওকে চলে এসছে সব কিছু A to Z। তো আমরা এখানে সিম্পলি আমাদের কিন্তু কাজ প্রায় কমপ্লিটেড, মানে টাইটেলের কাজ প্রায় কমপ্লিটেড। এবং এরপরে আমি কি করি, সিম্পলি আমি এখানে আবার সেম চিহ্নটা দিয়ে এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিই। তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটা এই জায়গায় সিম্পলি দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে কিন্তু আমাদের কমপ্লিট অ্যান্ড সেম যে টাইটেলটা রয়েছে এইটা আমি আবার কপি করব অ্যান্ড আমার যে ডেসক্রিপশনের যে ফার্স্টে রয়েছে আমি কিন্তু আমার ডেসক্রিপশনের ফার্স্টেই কিন্তু এগুলো কিন্তু আবার দিয়ে দিই। অ্যান্ড দিয়ে দেওয়ার পর সিম্পলি আমাদের এখানে টাইটেল ট্যাগ রয়েছে, আপনারা চাইলে এই বিষয়ে হ্যাশট্যাগ দিয়ে বেশ কিছু ট্যাগ দিতে পারেন। ওকে, আমি সিম্পলি দিয়ে দিচ্ছি আমাদের ট্যাগটা আজকে ইউটিউব রিলেটেড, সেক্ষেত্রে আমি ইউটিউবে চুজ করতেছি অ্যান্ড দেন আবার আমি আরেকটা হ্যাশট্যাগ ইউজ করে আমি এখানে কী করতেছি, আপলোড ভিডিও। ওকে, আপলোড, আমি এখানে আপলোডে দিলাম অ্যান্ড আরেকটা ট্যাগ আমি ইউজ করতেছি সিম্পলি কি, এইটা হচ্ছে আর্ন মানি বা এরকম সামথিং, আমরা কিন্তু ইউটিউব আর্নিং। ওকে, আমরা ইউটিউব আর্নিং লিখে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো আমাদের ট্যাগগুলো কিন্তু প্রায় কমপ্লিটেড, দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো ট্যাগ দিয়ে দিচ্ছি। তো সব কিছু কিন্তু কমপ্লিটেড। এখন আমরা চাইলে এই জায়গা থেকে সিম্পলি আমাদের নিচের দিকে চলে আসবো এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের কিন্তু ভিডিওর জন্য যে থাম্বনেল রয়েছে, তো আপনি চাইলে সিম্পলি একটা যে কোনো থাম্বনেল মেক করতে পারেন, যে কোনো বললে ভুল হবে, এখানে আপনাকে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল মেক করতে লাগবে। তো থাম্বনেল কীভাবে মেক করতে হয় এই নিয়ে আমার ভিডিও রয়েছে, কীভাবে মোবাইলের মাধ্যমে থাম্বনেল মেক করবেন প্রপার ওয়েতে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা যদি দেখতে চান সিম্পলি আপনারা একটু চ্যানেলটা চেক আউট করবেন। ওকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাবেন। ওকে, তো আমরা সিম্পলি যে আপলোডে ফাইলে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমাদের চুজ করতে লাগবে। সেক্ষেত্রে আমি থাম্বনেলটা আমার রাখা আছে মনে হয় পিকচারে, তো পিকচার থেকে আমি একটা যে কোনো একটা থাম্বনেল চুজ করতেছি, যদি এটা ভিডিও রিলেটেড থাম্বনেল না, বাট স্টিল এটা একটা থাম্বনেল। তো দেখতে পাচ্ছেন, এবং থাম্বনেলটা মাস্ট বি 2 MB কম সাইজ, মানে ফাইল সাইজ হইতে হবে, না হলে কিন্তু এখানে আপলোড নেবে না ব্রাউজার থেকে। তো সিম্পলি আমাদের কিন্তু থাম্বনেল আপলোড করা কমপ্লিট অ্যান্ড আপনারা চাইলে এই জায়গা থেকে সিম্পলি আপনার এই ভিডিওটা কি রিলেটেড সেখান থেকে কিন্তু একটা প্লেলিস্টে অ্যাড করে দিতে পারেন। তো আমার ভিডিও যেহেতু আজকে ইউটিউব রিলেটেড, তো আমি বিগিনার ইউটিউব অ্যান্ড ইউটিউব A to Z এই দুটো প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে। আপনার যে প্লেলিস্ট ক্রিয়েট করা না থাকে সিম্পলি এই জায়গা থেকে ক্রিয়েট করে অ্যান্ড সেভ করে দিবেন বা টিক মার্ক করে দিবেন। দুইটা প্লেলিস্টে আমি অ্যাড করে দিলাম ভিডিওটা। তো ভিডিওটা কি আপনাদের বাচ্চাদের জন্য ইয়েস কি নো, ওকে সেটা সিলেকশন করতে পারেন। আমার ভিডিওটা যেহেতু নো, সেক্ষেত্রে নো। ওকে, তো এরকম কোনো কিছু রিকমেন্ড আসবে না যে বাচ্চাদের জন্য বা এরকম কিছু রেস্ট্রিক্টেড দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো এখানে বেশ কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এটা তো নো করে রাখছি। ওকে, তো দেন কিন্তু এগুলোর কিন্তু প্রয়োজন নেই, আমার যেগুলো প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানেও আপনারা দিতে পারেন কোনো কিছু, আমি এগুলো দিই না সচরাচর, যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয় আমি সেই জায়গায় দিই। দেখতে পাচ্ছেন অটোমেটিক দেখতে পাচ্ছেন সব কিছু কনসেপ্ট আমার অ্যালাউ রয়েছে। অ্যান্ড দেন এখানে আরেকটা বেটার জিনিস, সেটা হচ্ছে কি ট্যাগ, ভিডিওর জন্য ট্যাগ নির্বাচন। তো ট্যাগটা কীভাবে নির্বাচন করবেন, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। ওকে, তো আমরা যেহেতু ইউটিউবে আপলোড ভিডিও করব, সেক্ষেত্রে আমরা এই জায়গায় যেহেতু আমরা এখানে একবার লিখলাম হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, সিম্পলি আমরা এখানে ক্লিক করতেছি এবং এইটাই আমাদের যে টাইটেলটা রয়েছে এইটাই কিন্তু আমরা একটা ফার্স্ট ট্যাগ হিসেবে ইউজ করব। এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কপি করে আমি পেস্ট করে দিলাম। তারপরে আমি ট্যাগটা দিয়েছিলাম কি কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। ওকে, আমরা সিম্পলি ওইটাই দিয়ে দিব, কীভাবে ইউটিউবে, মানে বেসিক্যালি আমরা যে টাইটেল ট্যাগগুলো ফাইন্ড করব এগুলো আমরা কিন্তু ইউটিউব থেকেই ফাইন্ড করব। কারণ ইউটিউবে কীভাবে, মানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল কীভাবে ভিডিও আপলোড করবে, এগুলো কিন্তু অলরেডি কিন্তু সার্চেবল এবং টপ যে সার্চটা রয়েছে ওইটাই কিন্তু বেটার। ওকে, মানে ওইটাই মানে মানুষ বেশি সার্চ করে, ওই জন্য এইটা কিন্তু টপে চলে আসে। তো এইভাবে করে আপনি এখানে 500 কিওয়ার্ডের আপনার একটা ট্যাগ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এত কিওয়ার্ডের হয়েছে। তো আপনারা চাইলে সিম্পলি আবার আমি এখানে দেখতে পাচ্ছেন আমার পিসি হলে একটু সুবিধা কি, এখানে কিন্তু অনেকগুলো কিন্তু মানে অলরেডি কিন্তু সাজেস্ট করতেছে। তো আমি এখানে সিম্পলি এইগুলো সাজেস্টগুলো অনেক সময় ক্লিক করে দিই, কারণ এখানে অলরেডি সাজেস্ট করতেছে। ওকে, তো আপনারা চাইলে এইভাবে করে ইউটিউব থেকে এখান থেকেই ফাইন করবেন একটু মন মতো করে কীভাবে ইউটিউব আপলোড করা যায়, ইউটিউব ভিডিও এরকম করে দিলে কিন্তু আপনাদের অনেক কিছু এখানে চলে আসবে। তো আমি এখানে আরও বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি, যেহেতু দেখাচ্ছে রিকমেন্ড করতেছে আমাকে। তো
তো আমি এখানে সিম্পলি এরকম করে দিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি আপনাদের নেম রিলেটেড আপনাদের যে টপিক থাকবে সেই টপিক রিলেটেড কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। অ্যান্ড দেওয়া যদি আপনার শেষ হয়ে যায়, ধরেন এখানে 500 কিওয়ার্ডের মতো দিতে পারবেন। তো আপনাদের 500 কিওয়ার্ড যদি শেষ হয়ে যায় তো আপনারা চাইলে কী করতে পারেন, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামটা যে রয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের নাম যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা শো করবে। তো বেসিক্যালি এইটার মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু এইভাবেই মানে সব কিছু অ্যাড করতে পারেন। অ্যান্ড দেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, সিম্পলি আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজটা চাইলে চুজ করতে পারেন। তো আমার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা, এই জায়গা থেকে আমি বাংলাটা চুজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাংলা রয়েছে। রেকর্ডিং ডেট, কোন দিন আপনি ভিডিওটা তৈরি করেছেন, 31 তারিখ। ওকে, আজকে যদি 31 তারিখ, তো আপনারা যে আগে তৈরি করে থাকেন সেটাও দিতে পারেন। ওকে, তো দেন এখানে আমাদের কাজ কিন্তু কমপ্লিটেড। এখন এখানে আপনাদের আরেকটা জিনিস, এটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা আপনারা চাইলে আপনাদের চ্যানেল হিসেবে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনাদের চ্যানেলের ডিফল্ট হিসেবে যে আপনি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে সবগুলোতে অটোমেটিক সেম ক্যাটাগরিটা চলে আসবে। তো আমাদের যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড টেক রিলেটেড চ্যানেল, সেক্ষেত্রে আমরা এটা দেওয়া রয়েছে। এবং আপনারা চাইলে কমেন্টটা এই জায়গা থেকে ডিজেবল বা অন করতে পারেন। ওকে, আমার অনে থাক। দেন এখানে আমাদের কাজ কমপ্লিটেড। এখানে আরেকটা অপশন রয়েছে যেটা দেখতে পাচ্ছেন, শো হাউ মেনি ভিউজ। ওকে, ভিউয়ার্স লাইক দিস ভিডিও। আপনার ভিডিওতে কে কতজন লাইক দিয়েছে সেটা যদি আপনাদের অডিয়েন্সকে আপনারা দেখাতে চান সেক্ষেত্রে এটা ইনেবল থাকবে। যদি আপনারা হাইড করতে চান সেক্ষেত্রে সিম্পলি এটা টিকমার্কটা উঠায় নিতে লাগবে। তো আমাদের এটা ইনেবলে থাক। এখন সব কিছু আমাদের কমপ্লিট। আমরা কী করবো, নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেলস। এইটার মাধ্যম হচ্ছে আপনাদের মানে যে কথাগুলো রয়েছে এগুলোতে কোনো রকম আপনি ভাষায় অ্যাড করতে পারছেন কিনা। আপনি তো মুখে বলেছেন বাংলা ভাষায় বা এরকম কোনো ভাষায়, তো এটা ইংরেজিতে বা এনাদার কোনো ল্যাঙ্গুয়েজে আপনি কি এখানে অ্যাড করতে চাচ্ছেন। অ্যাড করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল বা ম্যানুয়ালি টাইপ করে আপনি এই জায়গায় কোন সেকেন্ড থেকে কোন সেকেন্ডে কী কিওয়ার্ডটা আপনি এখানে রাখতে যাচ্ছেন সেরকম করে দিয়ে আপনি সিম্পলি এখানে ডানে ক্লিক করে দেবেন। ওকে, আপনি যে এনাদার করতে পারছেন সিম্পলি এখানে মানে ক্লিক করে ওটা সেভ করে দিবেন। দেন কিন্তু এখান থেকে আরেকটা সেকেন্ড হিসেবে আপনাদের টাইম চলে আসবে। ওকে, তো সিম্পলি এখানে নেওয়ার পর আপনি যেইটাই নিতে যাচ্ছেন সিম্পলি এখান থেকে যদি আপনার কাজ করেন দেন কিন্তু এটা কমপ্লিট। আবার আপনি একটা নতুন টাইম নিলেন, এটা কত সেকেন্ড রাখতে যাচ্ছেন, এখানে ভিডিওটা প্লে পজ করে সব কিছু কিন্তু আপনি মেনটেনেন্স করতে পারবেন। তো সিম্পলি আমি ডান দিয়ে দিলাম, এখান থেকে ডান, এটা আমার মানে করা কমপ্লিটেড। অ্যান্ড তারপর রয়েছে সেটা হচ্ছে এন্ড স্ক্রিন। তো আপনার ভিডিও যখন শেষ পর্যায়ে চলে যাবে, লাস্ট 20 সেকেন্ড বা এরকম কোনো আগে এটা যদিও সিলেক্ট করা যায়। ওকে, বাট 20 সেকেন্ডের মধ্যে ভিডিও লাগলো এন্ডিংয়ে। ওকে, এন্ডিংয়ের 20 সেকেন্ডের মধ্যে আপনাদের ভিডিওর মধ্যে দেখবেন অনেক সময় আমার প্রোফাইলটা সাজেস্ট করে, আমার চ্যানেলের লোগোটা ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনটা আসে। দেন এখানে দেখি আমি আরও যে কোনো 2টা ভিডিও সাজেস্ট করে। তো এটা কীভাবে করি, এখানে আমরা সিম্পলি এই জায়গা থেকে ইম্পোর্ট ভিডিও করতে পারি। তো আমরা যে ইম্পোর্ট ভিডিও বা অ্যাডে ক্লিক করি, ইম্পোর্ট ভিডিও করলে মানে একটা স্পেসিফিক মানে একটা আমার ভিডিওতে চলে আসবে যে ভিডিওটা আমি অলরেডি দিয়েছি। তো আপনারা যে অ্যাডে ক্লিক করেন সেক্ষেত্রে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনি এই জায়গা থেকে আপনি আপনার মন মতো কোন ফ্রেমটা আপনার পছন্দ হয় বা আপনি চাইলে ফ্রেমগুলো মুভও করাইতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি সিম্পলি আমি সাপোজ এটা চুজ করলাম, এটা যে চুজ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইটা আমি এইভাবে এই পাশে রাখি, আমি সাধারণত এরকম করে বেস্ট লাগে। তো আপনি চাইলে এইভাবে করে মুভ করে নিতে পারবেন আপনার চ্যানেলের অনুযায়ী। তো এরকম করে রাখলাম। সাপোজ এটা আমি এখন কি ভিডিও রাখবো, পার্সোনাল ভিডিও, তো এখানে আমি প্লে লিস্ট রাখবো না। তো আমরা সিম্পলি এটা চাইলে প্লে লিস্ট যদি রাখবো না সেটা প্লে লিস্টটা আমরা ডিলিট করে দিতে পারি। এবং কিন্তু আমরা নিউ এলিমেন্টে ক্লিক করে আমরা কিন্তু ভিডিওর আরেকটা এলিমেন্ট কিন্তু এখানে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন বেস্ট ভিউ অ্যান্ড মোস্ট রিসেন্ট আপলোড। আমরা যে মোস্ট রিসেন্ট আপলোড নাম দিয়ে একটা নির্দিষ্ট কোনো ভিডিও দিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে নির্দিষ্ট কোনো ভিডিও দিয়ে দিতে পারবো। তো আমরা এখানে দিয়ে দিলাম একটা নির্দিষ্ট কোনো ভিডিও, এখানে আমরা বেস্ট ভিউ না দিয়ে রিসেন্ট ভিডিও আমরা দিব এটা। ওকে, দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট। তো আমাদের এখানে কাজ কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা সিম্পলি চাইলে টাইমটাও কিন্তু মেনটেনেন্স করতে পারবো। দেখতে পাচ্ছেন কোনটার টাইম কেমন, এখানে আমরা যে টাইমটা শর্ট করতে চাই এরকম করে সিম্পলি আমি মানে শর্ট কত সেকেন্ডে রাখতে যাচ্ছি এটা। ওকে, এত সেকেন্ড পর্যন্ত আসবে না এটা, তারপরে সেকেন্ড পর্যন্ত তারপরে এটা আসবে। এরকম করে আপনারা চাইলে এক একটা করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ এরকম করে সুন্দর করে একটার পর একটা আসবে, এরকম করেও আপনারা চাইলে চুজ করতে পারেন। ওকে, তো এইভাবে হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে সেভ করবেন। অ্যান্ড সেভ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু আপলোডিং হয়ে যাবে। এবং অ্যাড কার্ড বলতে কি, এটা আমরা অনেক সময় বলি যে আমার এখানে আই বাটন রয়েছে, এখানে ক্লিক করলে ওই ভিডিওটা দেখতে পাবেন। মাঝে মাঝে ভিডিও চলাকালীন আপনারা দেখবেন একটা আয়ের মতো বাটন আসে এবং উপরে একটা টাইটেল লেখা থাকে। তো ওই ভিডিওটা যখন আমরা অ্যাড করি সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে অ্যাড করি। সিম্পলি অ্যাড করবো, ভিডিও হলে ভিডিও, প্লেলিস্ট হলে প্লেলিস্ট, আপনার যেটা মন চায়। ভিডিও হলে ভিডিও, দেখতে পাচ্ছেন ভিডিও করবো আমি একটা করলাম। এখন এটা টাইমটা আমার ভিডিওটা কখন দিব আমি এটা দিলাম আমি 30 সেকেন্ডে, যেহেতু আমার ভিডিওটা শর্ট সেক্ষেত্রে আমার এই জায়গায় দিতে লাগবে সেকেন্ডে, আপনার হচ্ছে মিনিটে। ওকে, তো এরকম করে দিয়ে আপনি চাইলে এখান থেকে আবার আপনার প্লেলিস্টটাও অ্যাড করতে পারেন। ওকে, তো সেম ওয়ে এখানে আমি ইউটিউব A to Z, এই যে এইটা দিচ্ছি ইউটিউব A to Z, এটা আমি কখন দিব, এটা আমি দিব 50 সেকেন্ডে।
সাপোজ এটা যদি আমার লং ভিডিও হতো সেক্ষেত্রে আমি 2 মিনিট বা 3 মিনিট পর পর দিতাম। তো এরকম করে দেওয়ার পর সিম্পলি আপনারা সেভ করবেন। এখানে কিন্তু আমাদের এটা অলরেডি সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইড, অ্যান্ড এখানে কাজ শেষ। দেন আমরা কি করবো, সিম্পলি নেক্সটে করার পর দেখতে পাচ্ছেন কপিরাইট ইস্যু থাকলে এখানে আসবে, না হলে কিন্তু নেই, দেখতে পাচ্ছেন। তারপর আমি আবার নেক্সট করবো এবং এই জায়গায় বেশ কিছু রয়েছে, দেখতে পাচ্ছেন প্রাইভেট। এখন এই প্রাইভেটে রেখে আমি যদি সেভ দিই সেক্ষেত্রে ভিডিওটা আমার প্রাইভেট থাকবে, মানে শুধু আমি নিজে দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। বাট এটা আমি যখন পাবলিক করবো দেন কিন্তু অন্যরা দেখতে পারবে। অ্যান্ড দেন তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আনলিস্টেড মানে এই অপশনটা করে যে আপনি সেভ দেন সেক্ষেত্রে এই যে লিঙ্কটা রয়েছে আপনার ভিডিওর লিঙ্কটা, এই যে নিচের লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি যাকে যাকে কপি করে দিবেন বা যাকে যাকে শুধু দিবেন শুধু সেই দেখতে পাবে, এনাদার লিঙ্ক ছাড়া কিন্তু কেউ আপনার এই ভিডিওটা দেখতে পারবে না। অ্যান্ড আপনি যদি পাবলিক করেন সেক্ষেত্রে কিন্তু সবাই দেখতে পারবে। তো আপনি যদি এখনই পাবলিক করতে চান, যে আপনি এখনই মানে ভিডিওটা সবকিছু কমপ্লিট আপনি পাবলিক করে দিলেন, তো আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা এখনই কিছুক্ষণের মধ্যে মানে 2-1 সেকেন্ডের মধ্যে কিন্তু পাবলিক হয়ে যাবে। আর আপনি যদি চান যে একটা নির্দিষ্ট সময় বা সকাল 9টা বা রাত 9টা, যেহেতু আমার ভিডিওগুলো রাত 9টার দিকে আসে, এরকম যে কিছু একটা করতে চান সেক্ষেত্রে সিম্পলি এখানে উপর ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে শিডিউল অপশনটা রয়েছে, এই যে শিডিউল অপশনটা, এখানে অপশনে ক্লিক করলে আপনি কিন্তু টাইম সেট করে শিডিউল করতে পারবেন। এটা আমি দেখাচ্ছি, তার আগে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখিয়ে দিই, যে পাবলিকে রয়েছে, সেটা হচ্ছে এই যে পাবলিক অ্যান্ড সেট অ্যাজ প্রিমিয়ার। এখানে ক্লিক করে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনার একটা কাউন্টডাউন টাইম নেবে 2 মিনিটের মতো, এবং 2 মিনিট পরে এটা পাবলিক হওয়া শুরু হবে। ওকে, এই অপশনটা যে ইনেবল করে পাবলিক করেন। অ্যান্ড আমরা যেহেতু এখানে শিডিউল করবো, আমরা সিম্পলি শিডিউলে ক্লিক করতেছি। শিডিউলে ক্লিক করার পর আমরা কীভাবে করবো, এখানে দেখতে পাচ্ছেন শিডিউল, তো আমরা সিম্পলি এখানে টাইমটা দিয়ে দিব যে আজকে আমি আপলোড করবো না, আমি আজকে আপলোড করবো 31 তারিখে। তো সিম্পলি 31 তারিখে ক্লিক করলাম, অ্যান্ড 31 তারিখে টাইমটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এটা ভিজিবল হবে না, কারণ 31 তারিখে এই যে টাইমটা রয়েছে 12টা, এটা কিন্তু অলরেডি আপ হয়ে গেছে। তো আমি যদি চাই সকাল 9টা দিকে ক্লিক করতে, সেক্ষেত্রে আমরা সকাল 9টা দিকে চুজ করবো। এখানে আমাদের জিএমটি লোকাল টাইম জোনটা সিলেক্ট করে দিব। আর আমরা যদি এটা না চাই সেক্ষেত্রে আমরা কি করবো, সিম্পলি আমরা রাত 9টার দিকে ক্লিক করলে এখানে আন্তর্জাতিক ঋতু 21টা, মানে রাত 9টা, তো 21টা ক্লিক করার পর জিএমটি মানে দেখবেন +6। আপনারা যদি অন্য কোনো জিএমটি দিয়ে আপলোড করতে চান সেক্ষেত্রে ওইটাও সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে কমপ্লিট হয়ে গেলে সিম্পলি আমাদের শিডিউল। এখন এই ভিডিওটা আমরা যখন শিডিউল করে দেবো এবং সেট করে দেওয়ার পর তারপর কিন্তু আমাদের এই জায়গায় আর কাজ করতে লাগবে না, এটা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে 31 জানুয়ারি রাত 9টার দিকে। তো আমাদের এখানে কিচ্ছু করতে লাগবে না, এটা কিন্তু অলরেডি এখানে পাবলিক হয়ে যাবে, আমাদের আর কোনো কাজ নেই। তো এইভাবে, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এই প্রসেসে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনি প্রপার ওয়েতে সব কিছু মেনটেনেন্স সহ, টাইটেল ট্যাগ খুঁজে সহ সব কিছু বেস্ট ওয়েতে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এবং আমরা হেল্প নিয়েছি, কারণ আমরা ইউটিউবের হেল্প নিয়েছি, কারণ ইউটিউবে যদি মানুষ সার্চ করে তো কী বিষয়টা বেশি সার্চ করে বা কী বিষয়টা সবচেয়ে বেশি উপরে রয়েছে ওই বিষয়টা যদি আমরা ট্যাগ দিই সেক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো যদি সার্চেবল কন্টেন্ট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু খুঁজে পাওয়াটা অনেক মানে ইজি হয়ে যাবে, আমাদের ভিডিওগুলো টপে থাকবে এবং যে কেউ সার্চ করলে আমাদের ভিডিওগুলো খুঁজে পাবে। তো এই ছিল আজকে ভিডিওটি, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, আপনারা তো বুঝতে পারতেছেন, লাইক দিবেন অবশ্যই, কোথাও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট করবেন। অ্যান্ড ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুকে দেখে থাকেন লাইক করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিকসে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।